আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। এর মধ্যেই একের পর এক মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদের হত্যা করে চলেছে দখলদার ইসরায়েল। এখনও কি চুপ করে থাকবে মুসলিম বিশ্ব, নাকি ঝাঁপিয়ে পড়বে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে? দর্শক, আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর লড়াই চলবে বলেছেন উপপ্রধান। এরপর জানিয়ে দিব ইসরায়েলি হামলায় লেবাননে হামাস নেতা আল আমিনি নিহত। এদিকে ইউক্রেনের সব লক্ষ্য পূরণ করা হবে বলেছেন পুতিন। আরও জানিয়ে দেব লেবাননে স্থল অভিযানের পরিকল্পনা ইসরায়েলের। সর্বশেষ জানিয়ে দেব হিজবুল্লাহর প্রধান নিহতের ঘটনায় পাকিস্তানে বিক্ষোভ, করাচিতে সংঘর্ষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর লড়াই চলবে বলেছেন উপপ্রধান। ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চলবে বলে জানিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উপপ্রধান নাইম কাসেম। গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন গোষ্ঠীটির এই উপপ্রধান। এক ভিডিও বার্তায় নাইম কাসেম হাসান নাসরুল্লাহর হত্যাকাণ্ডকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এখানেই শেষ নয়। এর আগে হিজবুল্লাহর উপপ্রধান নাইম কাসেম একটি প্রতিবাদী বিবৃতি জারি করে বলেছিলেন, গোষ্ঠীটি শীঘ্রই নাসরুল্লাহর স্থলাভিষিক্ত নিয়োগ করবে। তিনি হিজবুল্লাহর অস্ত্রের পরিসীমা নিয়ে গর্ব করে বলেন, গোষ্ঠীটির লড়াই চালিয়ে যাবে। ইসরায়েল লেবাননে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। লেবাননে 1000 মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে আরও 6000 এবং ইসরায়েলি হামলায় 10 লাখ মানুষ তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছে। কাসেম বলেন, ইসরায়েলি বাহিনী লেবাননে বেসামরিক নাগরিকদের হত্যা ও গণহত্যা চালাচ্ছে, আর এতে ইসরায়েলকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, আমরাই জিতব, যেভাবে 2006 সালে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে জিতেছিলাম। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে। এতে গত 24 ঘন্টায় 105 জন নিহত হয়েছে। ইসরায়েলি হামলায় লেবাননে হামাস নেতা আল আমিনি নিহত। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের নেতা ফাতাহ শরীফ আবু আল আমিনি হত্যা করেছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হন। হামাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। হামাস জানিয়েছে, ফাতাহ শরীফ আবু আল আমিনি লেবাননে হামাসের নেতা ছিলেন। হামাসের প্রবাসী নেতৃত্বের একজন সদস্য ছিলেন তিনি। লেবাননের দক্ষিণাঞ্চলে আলবাস শরণার্থী শিবিরে নিজ বাড়িতে ইসরায়েলি বিমান হামলার শিকার হয়ে তিনি নিহত হয়েছেন। কয়েক সপ্তাহ ধরে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনী গত শনিবার আনুষ্ঠানিকভাবে জানায়, তারা বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর কেন্দ্রীয় কমান্ড সদর দপ্তরে হামলা চালিয়ে নাসরুল্লাহকে হত্যা করেছে। তবে কী ধরনের অস্ত্র ব্যবহার হয়েছে সে বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে তারা। ইউক্রেনের সব লক্ষ্য পূরণ করা হবে বলেছেন পুতিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে তার দেশ যে লক্ষ্য নির্ধারণ করেছে তা পরিপূর্ণ করা হবে। সোমবার এক ভিডিও বার্তায় পুতিন একথা বলেন। রাশিয়ার দ্বিতীয় পুনরেকত্রীকরণ দিবস বা রিইউনিফিকেশন ডে উপলক্ষে তিনি এ বার্তা দেন। খবর আল জাজিরার। মস্কোর পক্ষ থেকে 4টি অঞ্চল দনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসনকে রাশিয়ার সঙ্গে একত্রীকরণ দিবস হিসেবে দিনটি পালন করা হয়। মস্কো 2022-এর 30 সেপ্টেম্বর ইউক্রেনের 4টি অঞ্চলকে গণভোটের মাধ্যমে একত্রীকরণের ঘোষণা দেয়। পশ্চিমা বিশ্বে
এ নিয়ে ব্যাপক নিন্দা ও সমালোচনা করা হয়। তবে পুতিনের পক্ষ থেকে অধিকৃত এসব অঞ্চলের নেতাদের সঙ্গে চুক্তি করে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করা হয়। অবশ্য এসব অঞ্চলের পুরোপুরি এখনও তাদের নিয়ন্ত্রণে আসেনি। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে পুরোপুরি হামলা শুরু করে। অন্যদিকে কিয়েভ পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিয়েভ মনে করে ন্যাটো বা ইইউ সদস্য হলে তা তাদের জন্য নিরাপত্তা ও স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কিন্তু রাশিয়া এর বিরোধিতা করে আসছে। যুদ্ধ শুরুর সময় ২০২২ সালে পুতিন বলেছিল, এ লড়াইয়ের লক্ষ্য হচ্ছে ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসিমুক্ত করা। তবে ক্রেমলিনের এ বিবৃতি কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা প্রত্যাখ্যান করে বলে, নিরস্ত্রীকরণের অজুহাতে সাম্রাজ্যবাদ সম্প্রসারণের কৌশল হিসেবে এ সংঘাত চালানো হচ্ছে। লেবাননে স্থল অভিযানের পরিকল্পনা ইসরায়েলের। লেবাননে চলছে ইসরায়েলের অবিরত বিমান হামলা। এর মধ্যেই দেশটিতে স্থল অভিযান চালানোর প্রস্তুতি হিসেবে সীমান্তে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ইসরায়েল। এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, লেবাননে স্থল অভিযান হতে পারে বলে মনে করছেন তারা। তবে স্থল অভিযান কখন চালানো হবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলে জানিয়েছেন ওই মার্কিন কর্মকর্তা। খবর রয়টার্সের। হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের শত্রুতা বেশ পুরনো। ২০০৬ সালে রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়েছিল তারা। এরপর গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েল হামলা চালালে হামাসের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা শুরু করে হিজবুল্লাহ। পাল্টা হামলা চালাচ্ছিল ইসরায়েলও। তবে ১৭ ও ১৮ সেপ্টেম্বর হিজবুল্লাহর পেজার ও ওয়াকিটকিতে হামলার পর থেকে লেবাননে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলের উত্তরে লেবাননের সীমান্ত রয়েছে। সেখানে ইসরায়েলি বাহিনীর বিপুল সেনা, ট্যাঙ্ক ও কামান মোতায়েন করতে দেখা গেছে। শনিবার লেবাননে স্থল অভিযানের হুমকি দিয়েছিল ইসরায়েলি বাহিনীর মুখপাত্র পিটার লার্নার। তিনি বলেছিলেন, স্থল অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে, তবে বিষয়টি এখনও বিবেচনাধীন। লেবাননে হামলা বাড়ানো নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট আলোচনা করেছেন বলে জানিয়েছে তার কার্যালয়। এর আগে বুধবার স্থল হামলার প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছিলেন ইসরায়েলি সেনাপ্রধান হেরজি হালেভি। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার লেবাননের রাজধানী বৈরুত, বেকা উপত্যকা সহ বিভিন্ন অঞ্চলে বিমান থেকে বোমা ফেলা হয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর রকেট উৎক্ষেপণ ব্যবস্থা ও গোলাবারুদের সংরক্ষণাগার ধ্বংস করা। এসব হামলায় নতুন করে হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের আরেক নেতা নাবিল কাউককে হত্যার দাবি করেছে ইসরায়েল। হিজবুল্লাহ প্রধান নিহতের ঘটনায় পাকিস্তানে বিক্ষোভ, করাচিতে সংঘর্ষ। ইসরায়েলের বিমান বাহিনীর হামলায় ইরানের সমর্থনপুষ্ট এবং বিশ্বের বৃহত্তম সশস্ত্র মুসলিম রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর নিহতের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধের রাজধানী করাচিতে। রোববারের সেই বিক্ষোভে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের হাতাহাতি ও সংঘর্ষ হয়েছে। করাচি পুলিশের উপমহাপরিদর্শক আসাদ রেজা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, শনিবার হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর কিছুক্ষণ পর আগামী দিন রোববার করাচিতে যুক্তরাষ্ট্রের কনসুলেট কার্যালয় ঘেরাও কর্মসূচির ডাক দেয় পাকিস্তানের শিয়া মুসলিমদের রাজনৈতিক দল মজলিস ওয়াহাদাতুল মুসলিমিন। হিজবুল্লাহর মতো এই রাজনৈতিক দলটি ইরানের সমর্থনপুষ্ট। রোববারের ঘেরাও কর্মসূচিতে যোগ দিয়েছিলেন প্রায় ৩,০০০ মানুষ। তাদের অনেকের হাতেই নাসরুল্লাহর ছবির পোস্টার ছিল। যুক্তরাষ্ট্র নিপাত যাক স্লোগান দিতে দিতে তারা কনসুলেট কার্যালয়ের দিকে এগোতে শুরু করেন।